এই ভিডিও থেকে আমরা জেনে নেব 2025 সালের জানুয়ারি মাস এম অক্ষরের জাতক কিংবা জাতিকাদের জীবনে কি ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে, অর্থাৎ নামের আদ্যক্ষর যাদের এম তাদের জন্য জানুয়ারি মাস কেমন যাবে আসুন জেনে নেওয়া যাক। সংখ্যাতত্ত্ব অনুযায়ী ইংরেজি বর্ণমালা এম অক্ষরটি 4 সংখ্যার সঙ্গে সম্পর্কযুক্ত। 4 সংখ্যা হলো রাহুর সংখ্যা। তবে অন্যদিকে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সিংহ রাশির জাতক জাতিকাদের নামের আদ্যক্ষর হলো এম। তাই এম অক্ষরের সঙ্গে রাহু এবং সেই সাথে রবিদেবের একটি সম্বন্ধ জড়িয়ে রয়েছে। 4 সংখ্যার সঙ্গে স্থিতিশীলতা, কঠোর পরিশ্রম এবং বাস্তবিকতার সঙ্গে সম্বন্ধ লুকিয়ে রয়েছে। অন্যদিকে সিংহ রাশির মধ্যে আছে ন্যাচারাল লিডার, কনফিডেন্স এবং সেই সাথে রয়েছে নির্ভীকতা। তাই আসুন জেনে নেওয়া যাক 2025 সালের জানুয়ারি মাস এম নামের জাতক কিংবা জাতিকাদের জন্য কি অপেক্ষা করছে। প্রথমে আসবো আপনাদের পেশা এবং আর্থিক দিকের বিষয়। জানুয়ারি মাসে কর্মক্ষেত্রে পরিশ্রম এবং শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ। সফলতা পেতে সুসংগঠিত প্রচেষ্টা এবং পরিকল্পনার প্রয়োজন হবে, আর তা না হলে আপনি কিন্তু আশানুরূপ ফল পাবেন না। যদি কর্মক্ষেত্রে কোনো পরিকল্পনা না থাকে তাহলে আপনার পেশার ক্ষেত্রে বা আর্থিক উন্নতির ক্ষেত্রে বারবার সমস্যায় পড়বেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য দীর্ঘমেয়াদী কৌশল অবলম্বন করতে হবে। দ্রুত লাভের আশায় যদি আপনারা কোনো কাজ শুরু করেন তাহলে কিন্তু সমস্যায় পড়বেন। তাই ধৈর্য ধরুন এবং দীর্ঘমেয়াদী কাজের সঙ্গে বা ব্যবসার সঙ্গে আপনি যুক্ত থাকুন, তাহলেই দেখবেন মুনাফা অবশ্যই আসবে। আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে, তবে অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলতে হবে জানুয়ারি মাসে। অনুমান ভিত্তিক বিনিয়োগ একেবারেই এড়িয়ে চলুন এবং সেই সাথে স্থায়ী সঞ্চয়ের প্রতি অবশ্যই খেয়াল রাখুন। আর জানুয়ারি মাস এইভাবে যদি চলতে পারেন তাহলে আপনার পেশা এবং আর্থিক দিকের ক্ষেত্রটি অত্যন্ত ভালো হবে। এখন আসবো সম্পর্কের বিষয়ে। সম্পর্ক কিছুটা একঘেয়েমি মনে হতে পারে, তবে জানুয়ারি মাস আপনার প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্কের ভিত্তি শক্ত করার সময়। তাই এম নামের ব্যক্তিদের বলবো যে আপনারা আবেগকে নিয়ন্ত্রণ করুন। এই সময় আপনার পরিবার, জীবন সঙ্গী বা সঙ্গিনী কিংবা আপনার ভাব ভালোবাসার সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলুন। আপনার সমস্যার কথা বলার চেষ্টা করুন। কোনো কথা চেপে রাখতে গিয়ে কিন্তু সমস্যায় পড়তে পারেন। যারা এখনো বিবাহ করেননি এমন কারোর সঙ্গে আপনার পরিচয় ঘটতে পারে, যা আপনাদের সম্পর্ককে দীর্ঘমেয়াদী করতে পারে বা সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকতে পারে। তবে যাই হোক না কেন আপনার কথা এই মাসেই কিন্তু বলে ফেলতে হবে। কোনো কথা লুকিয়ে রাখতে গিয়েই কিন্তু সমস্যায় পড়তে পারেন। এখন আসবো স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে। শরীর স্বাস্থ্যের দিক থেকে কিছুটা ওঠানামা হতে পারে এই জানুয়ারি মাস। তাই নিয়ম মাফিক বা রুটিন মাফিক আপনাকে চলতে হবে। সুষম খাদ্য গ্রহণ করতে হবে এবং বিশ্রামের প্রয়োজন রয়েছে। অতিরিক্ত কাজের চাপ বা মানসিক চাপ আপনাকে সমস্যায় ফেলতে পারে, সেজন্য ধ্যান, যোগা ইত্যাদির অভ্যাস অবশ্যই গড়ে তুলুন। মানসিক শান্তি বজায় রাখলে বা খাদ্যের প্রতি নজর দিলে শরীর স্বাস্থ্য আপনার জন্য যথেষ্ট ভালো হচ্ছে। 2025 সালের জানুয়ারি মাস আপনাদের জন্য 4, 8 এবং 22 সংখ্যা অত্যন্ত ভালো হবে। অন্যদিকে ধূসর বর্ণ এবং নীল বর্ণ ব্যবহারে আপনাদের জন্য শুভ ফল আসবে। শুভ তারিখের ক্ষেত্রে বলবো জানুয়ারির 4 তারিখ, 13 তারিখ এবং 22 তারিখ, সেই সাথে 31 তারিখ আপনাদের জন্য ভালো হচ্ছে। সার্বিক দিক থেকে বলা যেতে পারে এম অক্ষরের জাতক কিংবা জাতিকারা যদি সুশৃঙ্খল স্থিতিশীলতার সঙ্গে যুক্ত থাকেন তাহলে অবশ্যই জানুয়ারি মাস আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে। কোনো বাধা এই সময় এলেও মাথা ঠান্ডা রেখে এগিয়ে চলুন ধীরে ধীরে, তাহলে দেখবেন সফলতার পথ আপনার জন্য প্রশস্ত হবে। এখন আসবো 2025 সালের জানুয়ারি মাসে কি টিপস অবলম্বন করলে আপনাদের জন্য ভালো হবে। নিয়মিত আপনি রুটিন মেনে চলুন এবং কোনো কাজ আপনি ফেলে রাখবেন না। বাড়ি সাজানোর সময় বাড়ি সাজানো গোছানো কিংবা গার্ডেনিং বা বাড়ির কাজকর্মের সঙ্গে যুক্ত থাকুন, তাতে মানসিক শান্তি পাবেন। প্রকৃতির সঙ্গে অবশ্যই কিছুটা সময় কাটান, এটি আপনার ভিতরে অর্থাৎ আপনার ইনার হেলথ যথেষ্ট ভালো হবে, ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে এবং নতুন কিছু শেখা বা দক্ষতা বাড়ানোর সুযোগ আপনি অবশ্যই নিন। আর এই টিপসগুলো মেনে চলতে পারলে অবশ্যই 2025 সালের জানুয়ারি মাস আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নতুন ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।